নির্বাচন আসে, নির্বাচন যায়, পোস্টার বদলায় ব্যানার নামে, নতুন মুখ আসে সামনে, কিন্তু কিছু নাম থাকে যাদের দেখে মানুষ একটু থেমে ভাবে এই মানুষটা তো আমাদের চেনা। আমিনুল হক ঠিক তেমনই একটি নাম। একসময় গোলবারের নিচে দাঁড়াতেন, পুরো মাঠ তার সামনে, বল আসছে, দর্শক চিৎকার করছে, আর তিনি দুহাত মেলে ঝাঁপ দিতেন। সেই মানুষটাই এখন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফুটবল থেকে অবসরের পর আমিনুল হারিয়ে যাননি, রাজনীতিতে সক্রিয় হয়েছেন, দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে। মাঠ বদলেছে, খেলা বদলেছে, কিন্তু সক্রিয়তা কমেনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ভার তার কাঁধে তুলে দিয়েছে। অনেকেই বলছেন যোগ্য মানুষই দায়িত্ব পেয়েছেন, কারণ তিনি শুধু ফুটবল বোঝেন না, দেশের ক্রীড়াঙ্গনের নানা দিক সম্পর্কেও তার ধারণা আছে। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে চাপও বেড়েছে, বিশেষ করে ক্রিকেটে। কিছুদিন আগেই তিনি বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ বলেছিলেন। সেই বক্তব্য তখন বেশ আলোড়ন তুলেছিল। এখন তিনি নিজেই ক্রীড়া প্রতিমন্ত্রী, ফলে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় দাঁড়িয়ে আছেন। দেখেন, ক্রিকেট বোর্ড নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ ক্রিকেট বোর্ডে অটোমেটিক্যালি তারা তাদের যে দৈন্যতার পরিচয় কিন্তু তারা দিয়ে দিয়েছে। কারণ বেশি দিন হয়নি ক্রিকেট বোর্ডটা, সেই ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করেছে, এবং পদত্যাগের অন্যতম কারণ কিন্তু হচ্ছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা বোর্ডের পরিচালক তাদের উপরে কারো আস্থা নাই। আস্থাহীনতার কারণে কিন্তু তারা আস্তে আস্তে একে একে সরে যাচ্ছে। আবার অনেকে রয়েছেন যারা নিজেদেরকে অনেক ক্রিকেট বোদ্ধা মনে করেন, বাট বাস্তবিক অর্থে আমি জানি না তারা কতটুকু ক্রিকেট বোঝেন। বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগ, আর সেই ক্রিকেটের দেখভাল করে বিসিবি। বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতিমধ্যে নতুন প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, বিসিবি নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এই কথাগুলো খুব কূটনৈতিক, খুব ভদ্র, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে সময়টা গুরুত্বপূর্ণ। আমিনুল হক এখন শুধু একজন সাবেক ফুটবলার নন, তিনি এখন পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক। ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স সবই তার দিকে তাকিয়ে আছে। আমিনুল হকের অবস্থা হয়তো কিছুটা সেরকম। গোলপোস্টে দাঁড়িয়ে তিনি জানতেন বল এলে কি করতে হবে, কিন্তু এখন বল একদিকে নয়, চারদিক থেকে আসবে। প্রত্যাশা, সমালোচনা, রাজনৈতিক চাপ সব একসঙ্গে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। অবকাঠামোর ঘাটতি আছে, প্রশাসনিক জটিলতা আছে, প্রতিভা আছে, কিন্তু যত্ন কম। এই জায়গাগুলোতে পরিবর্তন আনা সহজ কাজ নয়, তবে আসার জায়গা আছে, কারণ তিনি খেলোয়াড় ছিলেন, মাঠের ঘাসের গন্ধ তিনি চিনেন। ড্রেসিং রুমের নীরবতা, হারের কষ্ট, জয়ের উল্লাস, এসব তার অচেনা নয়। মামুনুর রশিদ, স্টার নিউজ।